অনার্স ভর্তি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, অনার্স ভর্তি নিয়ে বিশাল সুসংবাদ জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়। মূলত সেই সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো। তো শুরু করা যাক। প্রথমত দেখো, যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হবে সাবজেক্ট চয়েস না হলেও মাইগ্রেশন করে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে। দেখো, এটা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া। অনেকেই দেখা গেছে যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সাবজেক্ট এসেছে, অর্থাৎ প্রথম চয়েস যে সাবজেক্টটা দিয়েছিল সেইটা কিন্তু আসে নাই। সেক্ষেত্রে তোমরা যদি ভর্তি হয়ে যাও, প্রথম মেধা তালিকায় ভর্তি হয়ে যাও, সেক্ষেত্রে মাইগ্রেশন করতে পারবা। অর্থাৎ যদি মাইগ্রেশন অন করে রাখো, হয়তো বা ভবিষ্যতে তোমার এই সাবজেক্টটা পরিবর্তন হয়ে ফার্স্ট চয়েসের যে সাবজেক্টটা আছে সেইটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো যারা একেবারে ভাববা যে আমি এই সাবজেক্টে পড়বো না, একদমই পড়বো না, সেক্ষেত্রে অবশ্যই তোমরা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবা। আর দ্বিতীয় যে সুসংবাদ সেটা হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় সর্বোচ্চ চান্সের সুযোগ, আর রেজাল্ট দিবে 20 তারিখের পরে। এখন দ্বিতীয় মেধা তালিকায় সর্বোচ্চ চান্স পাবে এজন্য কারণ দেখা গেছে যে একটা কলেজে যদি 1000 সিট থাকে, সেক্ষেত্রে 600 সিট তারা পূরণ করে নিয়েছে, আরো 400 কিন্তু বাদ আছে। এখন এই 600-র মধ্যে 100 শিক্ষার্থী কিন্তু তারা ভর্তি হবে না। তারা ভাববে যে আমার সাবজেক্টটা সঠিকভাবে আসে নাই, যেহেতু আমার সাবজেক্ট সঠিক আসে নাই সেক্ষেত্রে আমি এই কলেজে ভর্তি হব না, বা প্রথম মেধা তালিকায় ভর্তি হব না। সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকার জন্য সে অপেক্ষা করবে বা দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবে। তো এটা সাবলীল একটা প্রক্রিয়া এবং তোমাদের রেজাল্টটা কিন্তু 20 তারিখের পর দিবে দ্বিতীয় মেধা তালিকার। কেন দেবে? কারণ হচ্ছে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি হতে 20 তারিখ পর্যন্ত লেগে যাবে। তো 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সবাই কলেজে চান্স পাবে। দ্বিতীয় মেধা তালিকা আছে, প্রথম রিলিজ আছে, সেকেন্ড রিলিজ আছে, এইটা কিন্তু আছে। এখন দেখো, দ্বিতীয় মেধা তালিকায় দেখা যাবে যে যদি 500 সিট খালি থাকে, সেখানে 300 350 সিট পূরণ করার চেষ্টা করবে। তার পরবর্তীতে দেখা যাবে যে প্রথম রিলিজ আছে, দ্বিতীয় রিলিজের জন্য ওই সিটগুলা ফাঁকা রাখবে। এখন ধাপে ধাপে কিন্তু শিক্ষার্থীকে ভর্তি করবে না যে এমনটা নয়, ভর্তি করবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চান্স পাওয়ার একটা বড় ধরনের সুযোগ রয়েছে। কারণ তোমরা যে সকল শিক্ষার্থী আছো, দেখা যায় যে 4,36,000 সিট সারা বাংলাদেশে, সেখানে 5,60,000 শিক্ষার্থী। কিন্তু দেখো, খুব একটা বেশি যে এমনটা নয়। এর মধ্যে অনেকে ডিগ্রিতে ভর্তি হবে। যারা ডিগ্রিতে ভর্তি হবে, দেখা যায় যদি 1 লক্ষ শিক্ষার্থী ডিগ্রিতে ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে চান্স হওয়ার একটা বিশাল সুখবর কিন্তু তোমাদের জন্য রয়েছে। অনেক শিক্ষার্থী আছো যারা ভাবতেছো যে দ্বিতীয় মেধা তালিকায় আমি চান্স পাবো কিনা, আমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছি, এই কলেজেই ভর্তি হয়ে যায়। হ্যাঁ, ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। আর তোমরা মাইগ্রেশন অন করে রাখবা, হয়তো বা সাবজেক্ট পরিবর্তন হলেও হতে পারে। এটা হবে যে একবারে 100% গ্যারান্টি দেওয়া যায় না, হলেও হতে পারে। দেখা যাক আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট তোমার আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।